হ্যালো বন্ধুরা, তো এটা কালকের ভিডিও। তো তোমরা তো জানো আমি বলেইছিলাম যে আমি দেশের বাড়ি যাব পুজো দিতে। তো রেডি হয়ে গেছি, ছেলের পরীক্ষা ছিল তাই সকালেই ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছি। সকালে নয়, অবশ্য 11টার সময় পরীক্ষা দিয়ে এসে দেখলাম মা, আমার যা, হাজব্যান্ড, দুটো ছেলে ওরা সব রেডি হয়ে গেছে। আমিও রেডি হয়েছি, ওরা সামনে যাচ্ছে আর আমিও পেছনে যাচ্ছি। আর আমাদের গাড়িটাতে করেই যাব দেশের বাড়ি। তো গ্রামের বাড়িতে আজকে মনসা পুজো। তো এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু হাজব্যান্ড যে গাড়ি চালাবে সেই এখনও বাড়ি থেকে আসছে না। আর এটা বাড়ির কাছে মন্দিরে গাড়িটা দাঁড়িয়ে আছে। তোমাদেরকে আগেও দেখিয়েছি আমার বাড়ির কাছে শিব মন্দির। ওই মন্দিরে আমি, মা, যা, দুটো ছেলে দাঁড়িয়ে আছি, কিন্তু হাজব্যান্ড এখনও বাড়ি থেকে আসেনি, যার জন্য আমরা গাড়িতে চাপতে পারছি না, দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ দাঁড়ানোর পরে হাজব্যান্ড বাড়ি থেকে এলো। এবারে দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো বাড়ির কাছেই তো মানে ফ্লাইওভারটা আছে, ওই ফ্লাইওভারটা পেরিয়ে যেতে হবে গ্রামের বাড়ি যেতে হলে, যার জন্য ফ্লাইওভারে তোমাদের সাথে একটু ভিডিও করলাম। আর যেহেতু মানে আসার পরে, রাত্রে আসার পরে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর ভিডিওটা কালকে দিতে পারিনি, যার জন্য তোমাদেরকে ভিডিওটা আমি আজকে শেয়ার করছি। তো দেশের বাড়িতে যেতে মাঝে মধ্যে আমাদের খুবই ভালো লাগে। আর গ্রামে তো শহরে থাকতে থাকতে গ্রামের জায়গাটা ভালোই লাগে। আর আমাদের গ্রামটা একদম সবুজে ঢাকা, প্রচুর গাছপালা আছে। তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করব। এই বিষ্ণুপুরের এইটুকু এই ফ্লাইওভারটাই আমাদেরকে পেরোতে হবে, বাকি পুরোটা কিন্তু আমরা গ্রামের ভেতর দিয়েই যাব। বেশি না, আমাদের বিষ্ণুপুর থেকে 13-14 কিলোমিটার গেলেই আমাদের দেশের বাড়ি। তো নিজেদের বাড়িতে গাড়ি থাকার জন্য ওটা সুবিধে, না হলে গাড়ি ভাড়া করেও আমরা আগে যেতাম যখন গাড়ি ছিল না। তো ফ্লাইওভারে এখন আমরা উঠে গেছি, তো যাচ্ছি। আরও আমার খুড়শ্বশুররা যারা বিষ্ণুপুরে থাকে তারাও গেছে, আগেই চলে গেছে আমাদের আগেই। তো আমরা এখনও গিয়ে পৌঁছাইনি, যেহেতু পিয়ানোর পরীক্ষা ছিল, আজকে ওরেল পরীক্ষা ছিল। তো আগে পরীক্ষা দিয়ে এসে আমার 12টা বেজেছিল পরীক্ষা দিয়ে আসতে। তো 12টার পরে আমি এসে ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে গেছি গ্রামের বাড়িতে পুজো দিতে যাওয়ার জন্য। আর সবাই আমরা উপোস করে আছি, দেখো চোখ মুখ শুকিয়ে গেছে, খালি শরবতটা খেয়ে বেরিয়েছি। আর যাও বাড়িতে থাকে না, ও এসছে ওরা যেখানে থাকে ওখান থেকে। আর মা, যা, দুটো ছেলে সবাই রেডি হয়েছিল, কিন্তু হাজব্যান্ড রেডি হয়নি, যার জন্য দেখছিলে তো আমরা গাড়ির কাছে এসে দাঁড়িয়েছিলাম। আর এই যে দেখো এই সবুজ মাঠ, আর বিশেষ করে আমাদের এখানে বন পেরিয়ে যেতে এত সুন্দর পরিবেশটা লাগে কি বলবো। আমিও ভাবলাম যে না, বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো শাল জঙ্গল, তারপরে ইউক্যালিপটাস, ওটার জঙ্গল। আর এখনও দেখো বর্ষা হয়নি, বৃষ্টি তো হচ্ছেই না, তবুও দেখো গাছপালাগুলো এত সুন্দর, ভালো লাগছে দেখে, মনে হচ্ছে যেন বর্ষাকাল। কিন্তু না, এখানে জঙ্গল থাকার জন্য সারা বছরই এইরকম সবুজ দেখতে পাওয়া যায়। আর শহরের থেকে এই সবুজ তো আমরা দেখতেই পাই না। আর আমাদের বাড়িতে তো তোমরা দেখেছো, নিচে মাটিই নেই, যা আছে ছাদে টুকটাক টবে গাছপালা। তো এই গাছপালা দেখতে খুবই ভালো লাগছিল, আর আমি তাই ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। তো যেতে যেতে একটা ড্যাম পড়ে, ওই ড্যামটা আমরা পেরোলাম। আর কিছুক্ষণ, বেশিক্ষণ নয়, আমাদের গাড়িতে 20-25 মিনিট লাগে দেশের বাড়ি যেতে। আর উপোস দিয়ে আছি, ওখানে গিয়ে পুজো দেব। তো মাসি, শাশুড়ি আর খুড়শ্বশুর আমার তো জানো ওখানে থাকেন, তো ওনারা পুজো দিয়েছেন। আমরা যাওয়ার পরে আমরাও পুজো দেব। তো সবাই চলে গেছে, যত আগে ওরা যাওয়ার কথা ছিল আমরা এসেছি। এই যে দেখো আমরা চলে এসেছি। তো এটা হলো আমাদেরই ব্রাহ্মণদের যেখানে পুজো হয়, এটা আমাদেরই এখানে পুজো হচ্ছিল। সমস্ত আত্মীয় স্বজনরা যারা আসে, আর গ্রামের এই অনুষ্ঠানটা কিন্তু ওদের ওখানে বিরাট, ওখানে সবাই আসে। বলছে যে বৌদি চলে এসছে, ওদের সাথেও গল্প করছিল। সামান্য সামান্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম।
তো আমাদের এই পুজো তোমাদের কেমন লাগবে তোমরা জানাবে আমাদেরকে। তো এখানে এই রকম হাতি ঘোড়া দিয়েই পুজো হয়। আর বিভিন্ন জায়গায় মানে একটা একটা পাড়া বা একটা একটা জায়গায় কিন্তু অনেক অনেক পুজো হয়। ওই একটা ছোট্ট গ্রামের ভেতরে কিন্তু 10-12 জায়গায় এইভাবে পুজো হয়। এটাকে বলছে সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী বাবার কাছে এখানে মনসা পুজো হচ্ছে। আবার মানে আরও কিছুটা জায়গা ছেড়ে 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 একটা গ্রামের ভেতরে অনেক পুজো হয়। আর যারা মানসিক শোধ করছে, মনস্কামনা যারা পূর্ণ হয়ে গেছে, তারা হচ্ছে মানে মন্দির থেকে পুজো দিচ্ছে। এই পুজোটা কিন্তু ওখানে খুব ভালো লাগে আর প্রচুর ভাগ হয়। আর দেখো কত পদ্ম ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হচ্ছে। এই যে দেখো বললাম না বিভিন্ন জায়গায় পুজো হয়, প্রায় 10-12 জায়গা। এটা কিন্তু আরেকটা জায়গা, ওখানেও পুজো হবে। এখনও পুজো শুরু হয়নি, এখানেও আমরা পুজো দিতে আসি। পুরো গ্রামটাই কিন্তু বাড়ি থেকে পুজো দেওয়া হয়। আর মাধবীলতা গাছ দিয়ে দেখো এমন সুন্দর হয়ে আছে, লোক বলবে প্যান্ডেল করেছে, কিন্তু না, ওই গাছের ফুল দিয়েই প্যান্ডেলের মতো ঠাকুরের ছাউনি হয়ে গেছে। আর ওই যে দেখো দেখা যাচ্ছে ওখানেও কিন্তু আরেকটা পুজো হচ্ছে। এই দেখো এইখানে আরেকটা জায়গা, মানে আমি হয়তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, 3-4টে জায়গা শেয়ার করেছি। এরকম মানে কিছুটা পাড়ায় পাড়ায় বলতে পারো, পাড়ায়ও নয় ঠিক, মানে কয়েকটা ঘর মিলে মিলেই এরকম পুজো হয়। তো প্রথমে যেটা দেখালাম ওটা কিন্তু আমাদেরই মানে ঠাকুর, আমার শ্বশুরবাড়ির ঠাকুর। আর এগুলো কিন্তু আরও বাকি যারা গ্রামে আছে তাদের কারুর কারুর কয়েকটা ঘর নিয়ে নিয়ে এরকম ঠাকুরের মানে জায়গা করা আছে, বেদি করা আছে, ওখানে পুজো হয়, খুব জাঁকজমক হয়। কোনো কোনো জায়গায় ছাগলের বলিও হচ্ছিল। তো আমরা সব জায়গা ঘুরে দেখাতে পারিনি তোমাদেরকে, আমরা ঘুরেছি। দিয়ে দেখো সন্ধেবেলা কিন্তু এখানে ছোটোখাটো মেলাও বসে। তো আমরাও একটু বেরিয়েছিলাম। আর যেহেতু বাড়ি চলে আসবো মানে সন্ধেবেলাতেই সব যারা আরও কাকু কাকু শ্বশুরের মানে বৌমা যারা এসেছিলো, আর আমরা দু যা, আমার সেই বড় ননদ যাকে কিছুদিন আগে বলেছিলাম যে আমাদের বাড়িতে এসেছিলো বড় ননদ, ও, আমি, যারা সবাই মিলে, আর দুটো তিনটে ছেলে, জায়ের ছেলে, আর আমার দুটো ছেলে, সবাই মিলে আমরা ঘুরছিলাম চন্দননগরের আলো। আর প্রচুর মাইক বাজনা প্রচুর। তো সব কিছু তো শেয়ার করতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে। আর এই যে দেখো এখানে আমাদের যেটা অষ্টম প্রহর হয়, এখানে 2-3 দিন আগে হয়েছে, তো ওখানটাও এখনও সাজানো আছে। এখানে মনসা মন্দির এর পাশেই। আর এখানে অষ্টম প্রহর হয়েছিল 3 দিন আগে। আমরা ওটাতে আসতে পারিনি যেহেতু ছেলের পরীক্ষা। আর এইখানে মনসা ঠাকুর থাকে, এখানে মনসা মন্দির বলা হয়, এখানেও প্রণাম করতে এসেছিলাম সন্ধ্যাবেলা আমরা। আর তাছাড়া খাওয়া দাওয়াটা আর শেয়ার করতে পারিনি, অনেক দোকান বসেছে, খাওয়া দাওয়ার দোকানও তোমাদের সাথে হয়তো মানে কথা বলতে বলতে ভিডিও করা হয়নি। মানে ফুচকা রেস্টুরেন্ট, ছোটোখাটো আইসক্রিম দোকান, পাঁপড় দোকান, এইসব কিন্তু প্রচুর। গ্রামে কিন্তু ওই মেলাটা খুব আমাদের ভালো লেগেছিল। তারপরে রাত্রে মাসিদের বাড়িতেই খাওয়া দাওয়া করে, মাসি কেন বলছি তোমরা জানো না কি জানি না, আমার শাশুড়ি আর মানে শ্বশুরমশাই আর কাকু, ওরা দু বোনে দু যাকে বিয়ে করেছে। শাশুড়ির বোন যেহেতু, ওই জন্য আমরা কাকু বলি বাবার ভাইকে। আর মানে কাকুর স্ত্রী তো মায়ের বোন হচ্ছে, তাহলে মাসি বলি, যেহেতু হাজব্যান্ড ওরা বলে এসছে আমরাও তাই বলি। তো অবশেষে আমরা বাড়ি দেখো বিষ্ণুপুর চলে এসছি। আমাদের কিন্তু এই বিষ্ণুপুরটুকুই মানে মেন রোড, বাকি কিন্তু তোমাদেরকে সকালে দেখালাম, রাত্রে আর শেয়ার করিনি। পুরো জঙ্গল দিয়ে আমরা পেরিয়ে আসি। তো এই গ্রাম পেরিয়ে দেশের বাড়িতে যাওয়ার ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওতে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমরা খুব ভালো থাকবে। আর আমার তো শরীরটা খারাপ তোমরা জানো, হয়তো প্রত্যেক দিন বড় ভিডিও দেওয়া হয় না। তো আজকের মতো এটুকুই, টাটা বন্ধুরা।